যেই স্বামী এখন অমানুষ, সে মানুষ হতে সময় লাগবে না। আর মানুষ এখন হোক আর না হোক 2 দিন পরে হইতে বাধ্য। একজন মুসলিম নারী স্বামী যত জুলুম করুক, শ্বশুরবাড়ির লোকজন যত জুলুম করুক, সে কিন্তু রানী। কিভাবে রানী? কারণ তার যখন ছেলে মেয়ে হয়, এই ছেলে মেয়েগুলো যখন বড় হয়, এগুলো কি মায়ের পক্ষে থাকে না বাপের পক্ষে থাকে? সব মায়ের পক্ষে থাকে, তাই না? এখন যে বাপটা সারা জীবন মার প্রতি জুলুম করছে, কথা কথা গালিগালাজ করছে, গায়ে হাত তুলছে, পোলাপান যখন বাপের কাঁধ বরাবর হয়ে যায়, মাথা যখন বাপের মাথা সমান সমান হয়ে যায়, তখন কি বাপের এটা করতে পারে? তখন সুইয়ের মতো সোজা হয়ে যায় বুড়া। এরপর যখন নাতিপুতি হয়, তখন সবগুলো ওই দাদির পক্ষে, নানির পক্ষে, বুড়ার পক্ষে একটাও না। বুড়ার তখন বাসা জায়গাই থাকে না, মসজিদে যায় বসে। এবার মসজিদেও শান্তি নেই, কারণ মুয়াজ্জিন বলে চাচা বাইরে দরজা আটকাবো। ঠিক না? ঠিক। প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি দেখবেন। এই জন্য আমি আমার বোনদেরকে বলি, ধৈর্য ধারণ করে সংসারগুলোকে বাঁচাবার চেষ্টা করেন। ভাইদেরকে বলি, ধৈর্য ধারণ করে দাম্পত্য সম্পর্ককে রক্ষা করেন। হ্যাঁ, রেয়ার কেস হতে পারে যে একেবারে অমানুষ, কোনোভাবে তার সাথে থাকলে আপনার ইমানামলি থাকবে না, তাহলে আপনি 1 জন 2 জন 3 জন বিচক্ষণ বিদগ্ধ আলেম মুফতির সাথে আলাপ করেন, পরামর্শ করেন, তারপর ডিসিশন নেন। হুটহাট তালাক দিতে যাবেন না। হুটহাট তালাক দিয়ে পরে আফসোস করতে হবে।